হরে কৃষ্ণ। তো আপনারা দেখছেন তুলসী দেবী অর্থাৎ বৃন্দা দেবী। শাস্ত্রে বৃন্দা দেবীর অনেক মহিমা বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে যে তুলসী দল মাত্রেন জলস্য চুলুকেন বা বিক্রিণীতে স্বমাত্মানম ভক্তব্য বক্তবৎসলম। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদি কেউ তুলসী দল অর্থাৎ তুলসী দিয়ে একঞ্জলি জল অথবা এক গ্লাস জল যদি কেউ অর্পণ করে, ভগবান বলেছে যে কি আমি তার কাছে বিকৃত হয়ে যাই জাস্ট এক গ্লাস জল তুলসী দিয়ে দিলে। কারণ ভগবান তুলসী দেবীকে অনেক ভালোবাসে, অর্থাৎ বৃন্দা দেবীকে অনেক ভালোবাসে। বৃন্দা দেবী ছাড়া ভগবান কোনো ভোগ গ্রহণ করে না। তো বলছে আমি যে তার কাছে কৃতদাসের মতো হয়ে যাই, অর্থাৎ সে আমাকে যেরকম আজ্ঞা করবে, সে আমার থেকে যেরকম চাইবে আমি তাকে সেরকমই প্রদান করি। শুধুমাত্র ভক্তি সহকারে গ্লাসের মধ্যে তুলসী দিয়ে এক গ্লাস জল যদি অর্পণ করি। আর কৃষ্ণকে চরণে তুলসী অর্পণও করা যায়। রাধারানী হস্তে তুলসী অর্পণ করবেন, রাধারানী চরণে নয়। বা অন্য কোনো গুরুদেব থাকলে ওনাদের যে হস্তে দেওয়া যায়, চরণে দেওয়া যাবে না। চরণে শুধু বিষ্ণু তত্ত্ব অর্থাৎ নৃসিংহদেব, বিষ্ণু, কৃষ্ণ এদেরকে দেওয়া যাবে। তো ওই শ্লোকে বলা হয়েছে ভক্তব্য বক্তবৎসলম বিক্রিণীতে সমাত্মানম ভক্তব্য বক্তবৎসলম। আমি তার কাছে বিক্রি হয়ে যায় এবং যে সবৎসলা গাবি অর্থাৎ সদ্য নবাগত যে বাছুর সহিত যে গাবি থাকে, অর্থাৎ বাছুরকে নিয়ে গেলে বাছুরকে যেদিকে নিয়ে যায় তখন এই যে গাবিও তখন সেদিকে গমন করে। তার যে আহার্য, তাকে যদি অনেক আহার্য দেওয়া হয় তখন সে আহার্যের দিকে সে বুক ক্ষেপও করে না। সে কি করে, সে বাচ্চা যেদিকে যাবে সেদিকে চলে যায়। তো শাস্ত্রে কৃষ্ণ এরকমই বলছে, ভগবান এরকম বলছে যে কি তুলসী দিয়ে যদি জল আমাকে অর্পণ করা হয় প্রতিদিন, তাহলে আমি তার কাছে বিকৃত হয়ে যাই এবং সে যেটা আজ্ঞা করে, সে যেদিকে যায়, সে যেটা করতে ইচ্ছা করে, আমি তার সেই ইচ্ছা সদিচ্ছা পূরণ করি। হরে কৃষ্ণ। তো আপনারা সবাই চেষ্টা করবেন যে এত মহিমা মণ্ডিত যে বৃন্দা দেবী, তুলসী দেবী, তুলসী সেবা করা, তুলসী গৃহে কি করা, যে রোপণ করা, পরিচর্যা করা, এটা কৃষ্ণকে কি অনেক সন্তুষ্ট করে এবং ভক্তি বর্ধনকারী। তুলসীকে ভক্তি জননীয় বলা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। আর তুলসীর রাখার অনেক সাইন্টিফিক উপকারিতা আছে। তুলসী হচ্ছে যে অনেক পিওর অক্সিজেন প্রদান করে। অন্যান্য বৃক্ষ থেকে তুলসী অনেক পিওর অক্সিজেন প্রদান করে, যেটা আমাদের শরীরের জন্য খুবই উপকার। এবং তুলসী দিয়ে যখন কোনো সর্দি কাশি বা বিভিন্ন কিছু করা হয়, তখন এটা হচ্ছে যে আয়ুর্বেদিক একটা ঔষধ হিসেবেও কাজ করে। আর তৃতীয়ত হচ্ছে যে অনেক যে দূষিত জীবাণু, দূষিত বায়ুকে তুলসীর যে ঘ্রাণ বা আঘ্রাণ এটা পরিশুদ্ধ করে। আর বিভিন্ন পোকামাকড়ের উপদ্রব থেকে, সাপ, মশা, এগুলো তুলসী দেবী যেদিকে থাকবে সেদিকে কম থাকে। এগুলো হচ্ছে অনেক সাইন্টিফিক উপকারিতা। তো অবশ্যই আমাদের যারা সনাতনীরা রয়েছে অথবা সমস্ত জীবেরই কর্তব্য হচ্ছে কি তুলসী দেবীর পরিচর্যা করা এবং তুলসী সেবা করা। তুলসী সেবায় কৃষ্ণ অত্যন্ত সন্তুষ্ট হন এবং তুলসী ছাড়া কৃষ্ণ কোনো ভোগ বা কোনো নৈবেদ্য গ্রহণ অথবা জল গ্রহণ করেন। হরে কৃষ্ণ।